আলহামদুলিল্লাহ, আমি চলে এসেছি মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে আমার ইন্টারন্যাশনাল সেকেন্ড ট্যুর। এটা হচ্ছে মালদ্বীপের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ওয়েট করতেছি আমাদের হোটেল থেকে নিতে আসবে। সেই জন্য মালদ্বীপে আসতে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগে না। এটা হচ্ছে অন অ্যারাইভেল ভিসা, কোনো হ্যাসেল নেই ভিসা পাওয়ার জন্য। তবে হ্যাঁ, বাংলাদেশ ইমিগ্রেশন অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে, তবে ঠিকঠাকভাবে যদি রিটার্ন এয়ার টিকিট থাকে এবং আপনার হোটেল বুকিং থেকে তাহলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমরা মালদ্বীপ থেকে সোজা চলে যাচ্ছি মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডে যাওয়ার জন্য এরকম স্পিড বোটে যেতে হবে। এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে $20 করে। তবে এটা আমাদের হোটেল থেকেই এটা প্যাকেজে ছিল। মালদ্বীপের আশেপাশের সৌন্দর্য অনেক, এবং এদের পানিটা হচ্ছে নীল পানি। আমরা মালদ্বীপ থেকে আসছি সোজা এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে। মালদ্বীপ হচ্ছে অনেকগুলো দ্বীপ, সেখানে মাফুসি আইল্যান্ড হচ্ছে সৌন্দর্য একটা ছোট্ট একটা দ্বীপ। দ্বীপের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক রাইড নেওয়ার জন্য অ্যাক্টিভিটিসগুলো আছে। আমরা দেখতেছি, আমরাও কিছু নিব, প্যারাসেলিং, তারপর অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ, মালদ্বীপ এসে খুব ভালো লাগছে। তবে মালদ্বীপে যে ছোট্ট মাফুসি আইল্যান্ডটা, এটা আপনার 2 ঘন্টার মতো লাগে পুরো দ্বীপটা ঘুরতে। আমার অনেক ভালো লাগছে। তবে আপনাদের বলি একটা কথা, সেটা হচ্ছে আমি ভিডিও করার জন্য, আমি যে ব্লগ তৈরি করব এজন্য আমি কোনো ভিডিও তৈরি করিনি, বাট আমি রিলসের জন্য কিছু কিছু ক্লিপ করে রাখছি যে সেগুলো নিয়ে আমি আমার ফেসবুক পেজে ছাড়বো। তারপরে আমার অনেকগুলো ক্লিপ হয়েছে, তা আমার ফ্রেন্ড বলল যে সবগুলো এক করে একটা ভিডিও আপলোড দে, তো সুন্দর হবে। তাই ভাবলাম যে তাহলে সবগুলো আপলোড করি। এই জন্য আসলে যে ব্লগে যেভাবে ভিডিও করে ওইভাবে করার নিজের কোনো চিন্তাই ছিল না, তার জন্য আর করা হয়নি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ওইভাবে এখন চলে যাচ্ছি আমি রাতের খাবার খাওয়ার জন্য। মালদ্বীপের খাবার দাবারে অন্য দেশে যেমন একটা সমস্যা থাকে, আমাদের দেশে এরকম মালদ্বীপে, আমাদের দেশে যেমন আমরা খাবার অভ্যস্ত, বাট মালদ্বীপে এরকম কোনো আমরা সমস্যায় পড়তে হয়নি, কারণ মালদ্বীপের খাবার খুবই ভালো, তবে খুব এক্সপেন্সিভ। এখানে কস্ট অনেক বেশি। আপনার যে কোনো ক্ষেত্রে আপনার এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হলেও আপনার দেখা যায় স্পিড বোটে যেতে হবে। স্পিড বোট ছাড়া বিকল্প কোনো পথ নেই। এগুলো অনেকগুলো দ্বীপ নিয়ে হচ্ছে একটা দেশ, প্রায় 3,500 দ্বীপ আছে মালদ্বীপে। সো সব মিলিয়ে বলা যায় সুন্দর। আপনি এখানে না আসলে এর সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না। মালদ্বীপে আসলে মালদ্বীপের প্রেমে পড়তে হবে আপনাকে, এত সুন্দর। আপনার মাফুসি আইল্যান্ডটা আমাদের 2 ঘন্টার মতো লাগছে ঘুরে দেখতে, কিন্তু আমি পুরো দ্বীপটাই ঘুরছি। সত্যি অসাধারণ, এত ভালো লাগছে। এখানে আমরা ছিলাম হলো আপনার 1 নাইট এবং 1 দিন। সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। जाना देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। जाना देख लो मिट गई दूरियां। এখানে আপনার জন ভিত্তিক ভাগ করা আছে। যেমন বিকিনি বিচ আছে একটা, 2টা বিকিনি বিচ আছে। তারপর আলাদা ফরেনদের জন্য আলাদা করে বিচ রাখা আছে। তাই আমিও ভাবলাম যে একটু সাঁতার কাটি, তাই সাঁতার কেটে আসলাম। এবং তারপর
দ্বীপের পাশে এরকম করে অনেক অসংখ্য পাথর রাখা আছে, এখানে বসে বসে আড্ডা দিলাম। সত্যি এতটা ভালো লাগছিল, আপনারা মানে পানিটাতে এত স্বচ্ছ পানি এবং নীল পানি, আপনার অসাধারণ একটা ফিল, কী বলবো আপনাদের। এই আমার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এরিনা হোটেল। এই হোটেলে আমরা ছিলাম, আপনার আমাদের ভিউটাও অসাধারণ। এটা হচ্ছে বিকিনি বিচ, ফরেনদের জন্য এটা আলাদা জোন করে রাখা, তবে কারোর জন্য নিষেধ নেই, সবাই আসতে পারে। তবে এটা বিকিনি বিচ। বিকিনি বিচ হচ্ছে মাফুসি আইল্যান্ডে দুইটা, আর অন্যদেরও আলাদা জোন করে রাখা। সো ট্যুরিস্ট যাতে মালদ্বীপে আসে সে ব্যবস্থাটা মালদ্বীপ গভর্নমেন্ট এটা করে রাখছে। আমাদের দেশেও অসংখ্য ট্যুরিস্ট স্পট আছে, যদি ওগুলো ট্যুরিস্ট স্পটের মতো তৈরি করে তাহলে বাহিরের ফরেনরা আমাদের দেশে আসতেও বাধ্য, কারণ আমাদের দেশটা অনেক সুন্দর। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট নেই এবং সেই ব্যবস্থাপনাটা নেই। আর এদের ট্যুরিস্ট আসার জন্য মানে আকর্ষণ করার জন্য যা যা করা লাগে মালদ্বীপ সরকার সেটা করছে এবং খুবই সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি মালদ্বীপের হুলুমলে। হুলুমলে হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে। হুলুমলে হচ্ছে সিটি, ছোট্ট একটা সিটি। একটা হচ্ছে ফেজ 1, ফেজ 2, এটা ব্রিজের মাধ্যমে, সেটা আপনাদের দেখাবো। ফেজ 2তে হচ্ছে চায়নারা অনেক ভবন তৈরি করছে এবং ওখানে কাজ চলমান। আমি যখন গেছি, আমার এই ভিডিওটা হচ্ছে 2024 ডিসেম্বরে। আর এখন আমি যাচ্ছি খাবার খাওয়ার জন্য। এটা হচ্ছে মালদ্বীপের ডান পাশে হচ্ছে একটা রাস্তা, আর এটা হচ্ছে ফুটপাথ। তা আমরা ফুটপাথ দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটা নিষেধ, এটা বিধি নিষেধ দেওয়া আছে। আপনার পথচারীদের হাঁটার জন্য হচ্ছে আপনার এরা ফুটপাথের ব্যবস্থা করা আছে। আমরা ফুটপাথ দিয়ে হাঁটতেছি। তবে যেটা বলতে হয়, মালদ্বীপে প্রচণ্ড গরম। আমরা ডিসেম্বরে আসছি, ভাবছিলাম তো যে বাংলাদেশে শীত আছে, ওখানেও কিছুটা শীত পাবো। এয়ারপোর্টেও শীত ছিল, ব্লেজারও ছিল, বাট মালদ্বীপ পৌঁছানোর পর তো প্রচণ্ড গরম এবং রৌদ্রের এত প্রখর তাপ যেটা কল্পনাও করা যায় না। আমরা আসছি একটা ছোট্ট একটা পার্কে। এটা হচ্ছে সমুদ্রের পাশে। এখানে বড় ডান পাশে একটা বড় মসজিদ আছে এবং এই মসজিদটা নাকি সৌদি সরকার এটা অনুদান করছে এবং তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে রাতের ভিউ। আমার সামনে দেখা যাচ্ছে একটা সেতু আছে, এটা একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপকে সংযুক্ত করছে। সেখানে রাতে বসে বসে দৃশ্যগুলো উপভোগ করতেছি। এটা ছিল সন্ধ্যা 7:30 এবং এত সুন্দর লাগতেছিল যা বোঝাতে পারবো না আপনাদের। খুব এনজয় করছি যত সময় ছিলাম। হুলুমলে সিটিটাও অনেক সুন্দর গোছানো। এখন চলে যাব একটা শপিং মল। ডান পাশে হচ্ছে আমার একটা শপিং মল এবং বাম পাশ বরাবর হচ্ছে একটা মসজিদ, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা। ওই মসজিদটা মূলত হচ্ছে ওখানে ছোট একটা পার্ক আছে, ওই পার্কটা এবং মসজিদটা খুবই নামকরা মালদ্বীপ সিটির মধ্যে। এটাও নাকি সৌদি বাদশা অনুদানে করা। এটা হচ্ছে সেই ছোট্ট একটা পার্কের মধ্যে ওই মসজিদে অসংখ্য মানুষ নামাজ পড়ে, কারণ এটা অনেক নাম করা মসজিদ। পার্কটাও সুন্দর। এই পার্কের পাশে আমাদের একটা হোটেল আছে, আমরা যেখানে প্রতিদিন দুপুরে লাঞ্চ করতাম এবং রাতে ডিনার করতাম। ওখানে যেখানে আমরা লাঞ্চ এবং ডিনারটা করতাম তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তাদের বাড়ি ছিল আমাদের প্রবাসী ভাই, চাঁদপুর বাড়ি। তার এত আন্তরিকতা এবং এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দরভাবে আপ্যায়ন করছে যা আসলে কল্পনা করতে পারবো না। সত্যি আমাদের প্রবাসী ভাইরা আমাদের গর্ব এবং তারা সত্যি আমাদের
অর্থনৈতিক চাকা সচল রেখেছেন এবং তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ভাই দুটাকে ভালো রাখুক। এটা হচ্ছে মসজিদ, ভিতরে অসাধারণ সুন্দর, কিন্তু ভিতরের ভিডিওটা করি নেই। ওই যে বললাম যে আসলে আমার ভিডিও কোনো প্ল্যানিংই নেই। আমার চিন্তা ছিল ছোটো ছোটো ক্লিপ করে নিজের ফেসবুক পেজে ছাড়বো, কিন্তু পরবর্তীতে আপনাদের বললামই। এই জাস্ট এতটুকু, তারপরও ভালো লাগছে সব মিলিয়ে। মালদ্বীপ অল দ্য বেস্ট। তবে আপনারা যারা আসবেন চলে আসতে পারেন। এখানে কস্ট বলতে সব মিলিয়ে দেখা যায় 1,30,000 থেকে 40,000-এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যায়, এর বেশি লাগে না। মালদ্বীপ সিটির মধ্যে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এখন উদ্দেশ্য হচ্ছে চলে যাবো একটা ফুলমুলি সিটির পাশেই একটা বিচ আছে, বিচটা দেখতে। বিচটা ঘুরে ঘুরে দেখতেছি, হঠাৎ করে মনে হলো যে একটু গোসল করব, যে কাজ সেইটাই করা। তাহলে ভাবলাম যাই, বাসায় চলে গেলাম। হোটেলে চলে যেয়ে কিছু জিনিস ছিল পাশে, সেগুলো রেখে শপিং করছিলাম, সেটা রেখে আসলাম বাসায়। রেখে চলে আসলাম বিচে আসলে গোসল টোসল করলাম। বিকালে আবার চলে আসলাম, বিকালে চলে আসলাম ফেজ 2-তে। এখানে ফেজ 2-র পাশেই একটা সুন্দর একটা দ্বীপ আছে। দ্বীপ বলতে আপনার ছোট ছোট দ্বীপ, তো ওখানে এসে দাঁড়ালাম এবং এরকম পাথর দিয়ে রাখা এবং এত সুন্দর মোমেন্টগুলো ছিল, সত্যি অসাধারণ। প্রতিটা মিনিট সেকেন্ড সত্যি আমাদের উপভোগ করছে অসাধারণভাবে। এটাই হচ্ছে আপনার সেই ফেজ 2। বাম পাশে অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে, যেটা চায়না সরকার এর উদ্যোগে করা হয়েছে। আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে যেটা জানতে পারছি, এখানে আমাদের প্রবাসী ভাইরা অনেকেই চাকরি করেন এবং তারা কাজ করে অনেক কষ্ট করে। সেখানে রাতে হাঁটতেছিলাম এবং অনেকজনের সাথে কথা হয়েছে। পরবর্তীতে চলে আসলাম আবার একটা সাগর দ্বীপে বিকালে। আমাদের ট্রেডিশন ঐতিহ্য পোশাক পায়জামা পরে উদ্দেশ্য ছিল মসজিদে নামাজ পড়ব, কারণ তখন আমাদের ছিল শুক্রবার মুসলমানদের জন্য জুমার দিন। এজন্য আমিও পায়জামা নিয়ে গেছিলাম যে নামাজ পড়ব। তাই ভাবলাম যে বিকালবেলা একটু পায়জামা পরে বের হই এবং আমাদের ঐতিহ্যটা ধরে রাখি। তারপর আবার চলে গেলাম। এখন উদ্দেশ্য চলে যাচ্ছি, আমাদের সময়ও শেষ, চলে যাচ্ছি মালদ্বীপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে উদ্দেশ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আমার হোম কান্ট্রিতে। তাই চলে আসলাম ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের মধ্যে। আমরা যে বিমানটা দেখতেছেন ওইটাই আমরা ওখানে যাব, আমাদের এখানে গাড়ি এসে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।